আসসালামু আলাইকুম। কবিরাজ বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে একটি আপনারা লতানো গাছ, যেটা গ্রাম বাংলায় আমরা শূন্যলতা বা কখনো স্বর্ণলতা বলে থাকি। আপনারা যে নামেই চিনুন না কেন, এই গাছটি গ্রাম বাংলায় বা শহরে বিভিন্ন গাছের উপর পরগাছা হিসেবেই সৃষ্টি হয়। এই গাছটি একটা অলৌকিক ক্ষমতা আছে, যা আপনারা শুনলে অবাক হবেন। যাদের মনে করেন ঘন ঘন প্রস্রাব হয়, অর্থাৎ আমরা ডায়াবেটিস বলি, তবে ডায়াবেটিস না, এটাকে মধুমেহ বলা হয়। যে এরকম প্রবলেম যদি কারো থাকে, তাহলে আপনারা সকালবেলা 7 দিন একটানা হাফ কাপ করে এই শূন্যলতার রস সেবন করবেন। আস্তে আস্তে করে আপনাদের সেই মধুমেহ বা ঘন ঘন প্রস্রাবটা থেমে যাবে। তবে এটা কিন্তু ডায়াবেটিস না। আপনারা হয়তো ভাবতে পারেন যে ঘন ঘন প্রস্রাব হওয়া মানে ডায়াবেটিস। না, ডায়াবেটিস ছাড়াও কিছু কিছু মানব শরীরে এমন ঘন ঘন প্রস্রাব হতে পারে। এছাড়া এই গাছটির, বিশেষ করে এই লতাটির আরও একটা অলৌকিক গুণ আছে। যাদের শুক্রাণু ঘাটতি আছে, অর্থাৎ যে সকল পুরুষের শুক্রাণুর ঘাটতি আছে, যে পরিপক্ক বয়স হওয়ার সাথেও তাদের বাচ্চা কনসেপ্ট হয় না বা তাদের দ্বারা এরকম শুক্রাণু নষ্ট হয়েছে বলে মনে হয়, তারা যদি কন্টিনিউ মধুসহ সকালবেলা খালি পেটে এর হাফ কাপ যদি রস সেবন করেন একেবারে কন্টিনিউ 1 মাস, তাহলে তার প্রচুর পরিমাণে শুক্রাণু জন্ম হবে এবং সে আবার তার শুক্রাণু জন্ম হবে। এছাড়া আরও একটি বিশেষ গুণ আছে। যাদের বিশেষ করে আপনাদের কৃমি সমস্যা আছে, মানে খুদে কৃমি বলা হয়, তো এই মধুর সহ যদি এই রসটা খান, মধু অবশ্যই দিতে হবে, তাহলে সেই গুঁড়া কৃমি আপনার নিধন হয়ে যাবে। তবে এই সকল কাজ পরিপক্ক বয়সের জন্যই করবেন, অর্থাৎ শিশুদের এই সকল মানে এ ধরনের ডাক্তারি পরামর্শ ছাড়া এই রস এভাবে সেবন করাবেন না। কারণ শিশুরা বলতে পারে না, কিন্তু আপনি হয়তো বলতে পারবেন, আপনার শারীরিকভাবে ফিট থাকবেন। তাই এ সকল কাজ কোনো শিশুর বেলায় প্রযোজ্য নয়। প্রিয় ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।